এটা মেনলি হচ্ছে এটা নেজাল ক্যাভিটি, এটা ওরাল ক্যাভিটি, এটা টাং, ঠিক আছে। এটা পুরোটা হচ্ছে নেজোফ্যারিংস, এটা হচ্ছে ওরোফ্যারিংস, আর এখানে থাকবে ল্যারিঙ্গোফ্যারিংস। এখানে এটা হচ্ছে ল্যারিংস, ঠিক আছে। তো ল্যারিংসের পেছনে থাকবে ল্যারিঙ্গোফ্যারিংস। ল্যারিঙ্গোফ্যারিংসের সামনের দিকে থাকবে ল্যারেঞ্জিয়ার ইনলেট। ল্যারেঞ্জিয়ার ইনলেট কীরকমভাবে তৈরি হবে না, এপিগ্লটিক কার্টিলেজের মাধ্যমে, আরেটিনয়েড কার্টিলেজের মাধ্যমে এখানে তৈরি হবে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি যখন খাবারটা খাবো তার সঙ্গে সঙ্গে এসে এইটা কী হয়, এই দুটো ফোল্ড গিয়ে আমার অ্যাটাচ হয়ে, এই দুটো ফোল্ড এরকমভাবে অ্যাটাচ হয়ে কী হবে না, এইটা এই পুরোটা ইনলেটটাকে বন্ধ করে দেয়, তাহলে খাবারটা এর মধ্যে যেতে পারে না। তো এইখানে ল্যারিঙ্গোফ্যারিংসের যে কন্টিনিউশন সেটা হচ্ছে এসোফ্যাগাস অ্যাট দ্য লেভেল অফ C6, ঠিক আছে। এটা ছিল। এবার ল্যারিংস হচ্ছে মেন টপিক, ঠিক আছে। এটা যদি আমার পুরোটা হয়, টাং হয়, তো এটা টাঙের সঙ্গে এটা এরকমভাবেই থাকে। এটা হচ্ছে যে অ্যান্টেরিয়ার, এটা ঠিক আছে, অ্যান্টেরিয়ার, আর এটা হচ্ছে পোস্টেরিয়ারলি এটা পার্ট, ঠিক আছে। তো সব থেকে বাইরে যদি অ্যান্টেরিয়ারলি দেখা যায়, এটা হচ্ছে থাইরয়েড কার্টিলেজ। কতগুলো কার্টিলেজের মাধ্যমে সমন্বয়ে গঠিত, ঠিক আছে, ল্যারিংস। কী কী কার্টিলেজ না, টোটাল 9টা কার্টিলেজ, ঠিক আছে। প্রথম আনপেয়ার্ড কার্টিলেজ, কিছু পেয়ার্ড কার্টিলেজ। আনপেয়ার্ড কার্টিলেজের মধ্যে থাকবে প্রথমটা হচ্ছে এপিগ্লটিক কার্টিলেজ, তারপরে থাইরয়েড কার্টিলেজ, তারপরে ক্রিকয়েড কার্টিলেজ, ঠিক আছে। আর পেয়ার কার্টিলেজের মধ্যে থাকবে অ্যারেটিনয়েড কার্টিলেজ, ইউনিফর্ম, ঠিক আছে, তারপরে হচ্ছে কর্নিকুলেট, ঠিক আছে। এগুলো পেয়ার, তাহলে 3 × 6 আর 3 × 9 টোটাল হয়ে গেল 9। এবার দেখবো যে কোন কার্টিলেজ কোনটা। এটা হচ্ছে এপিগ্লটিক কার্টিলেজ। এপিগ্লটিক কার্টিলেজের মধ্যে এটা যেহেতু টাং, তো টাং হচ্ছে গ্লসাস বলবো, তো গ্লসো এপিগ্লটিক ফোল্ড, মিডিয়ান গ্লসো এপিগ্লটিক ফোল্ড, এই দুটো হচ্ছে ল্যাটারাল গ্লসো এপিগ্লটিক ফোল্ড। আর এই দুটো যে থাকে, ফসা থাকে, এটাকে বললো কি ভ্যারিওলার না, কি যাই হোক, ভি দিয়ে নাম আছে, এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। দুটো ফসা দেখা যায়। হ্যালো, ডায়মন্ড নাকি রাখে বলছে? না, ওটা না, ওটা নিচে নাকি? এবার দেখ, এই যে দুটো পার্ট থাকে, প্যারা এপিগ্লটিক্যাল ফোল্ড, এই দুটো, ঠিক আছে, পেরি এপিগ্লটিক্যাল ফোল্ড, এই দুটো অ্যাকচুয়ালি কী হয়, যে আমরা ভাবি যে এপিগ্লটিসটা কী হয়, আমাদের ল্যারেঞ্জিয়াল ইনলেট বন্ধ করে এরকম হবে, কিন্তু না। কী হয় যে এই দুটো ফোল্ড গিয়ে আমার কী হয়, অ্যাটাচ হয়, এই দুটো ফোল্ড অ্যাটাচমেন্টের মাধ্যমে অ্যাকচুয়ালি বন্ধ হয়, ঠিক আছে। এবার এখানে কী হয়, অ্যারেটিনয়েড এখানে কার্টিলেজ দেখা যায়, ঠিক আছে, অ্যারেটিনয়েড কার্টিলেজ, এই পার্টটা হচ্ছে অ্যারেটিনয়েড কার্টিলেজ, ঠিক আছে। এবার অ্যারেটিনয়েড কার্টিলেজের টোটাল 3টে থাকে, ঠিক আছে। একটা হচ্ছে অ্যারেটিনয়েড কার্টিলেজের একটা দেখবো অ্যাপেক্স থাকে, এইটা হচ্ছে অ্যাপেক্স, ঠিক আছে। আর এটা হচ্ছে ভোকাল প্রসেস, আর পেছনে থাকবে মাসকুলার প্রসেস, ঠিক আছে। তো এই অ্যাকচুয়ালি কী হয়, এই 3টে প্রসেস থাকে। এবার এখানে কি হয়, এই ভোকাল প্রসেসটা এখানে গিয়ে একটা ভোকাল ফোল্ড তৈরি করে, এই ভোকাল ফোল্ড, আর এটা একটা ভেস্টিবুলার ফোল্ড, এর মিডিলে থাকে কি সাইনাস, ঠিক আছে। তো এই এই ভোকাল ফোল্ডের নিচে যদি থাকে, এখানেই থাকে, এই জায়গাটাই থাকে আমার কি ভোকাল কর্ডস, ঠিক আছে। আর এটা হচ্ছে ক্রিকয়েড কার্টিলেজ, হ্যাঁ। আর এই যে দুটো পাউচ দেখতে পাচ্ছি, এই পাউচটাই আমার হচ্ছে কি স্মাগলাস পাউচ অথবা পাইরিফর্মিস রিসেস, ঠিক আছে। এখানে কি হয়, ডায়মন্ড ভরে নিয়ে আগের দিনের লোকরা কি হচ্ছে পাইরেসি করতো, ঠিক আছে, স্মাগলিং করতো, ঠিক আছে। আর এটা হচ্ছে পুরোটা ক্রিকয়েড কার্টিলেজ। আর যদি এখানে দেখা যায়, তো আর সেরকম কিছু নেই, এগুলো সব C7 কার্টিলেজ, হ্যাঁ, বাস। থাইরয়েড কার্টিলেজটা তো সামনের দিকে থাকবে, সামনের দিকে। এটা অ্যাডাম সেপেল, তো এর সামনের দিকে এটা অ্যাডাম সেপেল, আচ্ছা, হ্যাঁ, ওই অ্যাঙ্গুলেশন হ্যাঁ। আর এটা হচ্ছে অ্যাপেক্স, ঠিক আছে, এটা তোমার অ্যাপেক্স, এইটা হচ্ছে অ্যাপেক্স, এটা অ্যারেটিনয়েড কার্টিলেজের অ্যাপেক্স এটা। আর এখানে তোমার কিউনিফর্ম আর কর্নিকুলেট থাকবে, ঠিক আছে, পেয়ার্ড হিসেবে থাকবে, ওটা দেখা যাচ্ছে না এখানে, ঠিক আছে।